চিনি বোঝাই মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গত শুক্রবার রাতে গুরুতর আহত হয়েছিল তরতাজা এক যুবক। তার নাম রামপ্রসাদ দেব, বাড়ি বক্সনগর রতনদোল এলাকায়, পেশা একজন ব্যবসায়ী। ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন বক্সনগর বাজার রোডস্থিত প্রবীর সাহার দোকানের সামনে হালকা বাতাসে আম কুড়াতে গিয়েছিল রামপ্রসাদ। বক্সনগর বাজার থেকে আসা একটি চিনি বোঝাই মারুতি গাড়ি রামপ্রসাদকে সজোরে ধাক্কা মেরে প্রায় পিষে ফেলে। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তার একপাশে পড়ে যায়। অপরদিকে ঘাতক মারুতি গাড়ি ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। এলাকায় লোকজন খবর পেয়ে গুরুতর যান দুর্ঘটনায় আহত রামপ্রসাদকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। রামপ্রসাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক রতন দেববর্মা আগরতলা ILS হাসপাতালে রেফার করে। অপরদিকে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার 1 ঘন্টার মধ্যে গাড়ি চালক নিতাই দেবনাথ এবং ঘাতক মারুতি গাড়িকে গ্রেপ্তার করে আনে। আগরতলা ILS হাসপাতালে চিকিৎসা চলাকালীন কর্তব্যরত চিকিৎসক বলছেন, দুর্ঘটনায় আহত রামপ্রসাদ ব্রেইন, লিডার, কিডনির মেরুদণ্ড সমস্ত কিছু তার নষ্ট হয়ে গেছে। তাকে চিকিৎসা করে বাঁচানো সম্ভব নয়, তাই পরিবারের লোকজন শনিবার রাতে জিবি হাসপাতালে নিয়ে আসেন। রবিবার সকালে আনুমানিক 8 ঘটিকায় তার মৃত্যু হয়। তার এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মৃত্যুকালে তার একটি 12 বছরের সন্তান এবং তার স্ত্রীকে রেখে যান। তার স্ত্রী পার্লারের কাজ করে সংসার চালায়। আগরতলা জিবি হাসপাতালে পোস্টমর্টম করার পর দুপুরের 1 ঘটিকায় বক্সনগর মৃতদেহ নিজের বাড়িতে নিয়ে আসে। পরিবারের দাবি ছিল, লাশ নিয়ে রাজনীতি ও আন্দোলন নয়, তবে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে যে সমস্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার, প্রশাসনের সঙ্গে আলোচনা করা একান্ত প্রয়োজন, কারণ আগামী দিনে যান বেপরোয়া চলাচল করতে না পারে। পরিবারের এই দাবি না মেনে মৃত লাশকে নিয়ে এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ 4 ঘন্টা বিভিন্ন স্লোগানে এবং রাস্তার টায়ার পুড়িয়ে আন্দোলন করেন। জানা যায়, থানার ভিতরে ঢুকে ওসির বাসভবনে গিয়ে বাসভবন আক্রমণ করেন এবং ওসির বাসভবন থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করেন। সর্বশেষে সিপাহীজলা জেলা পুলিশের নির্দেশে বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং সোনামুড়া থানার পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান। মানুষের কথা শুনে অবরোধ তোলেন এবং আশ্বাস দেন, আগামী দিনে আপনাদের দাবি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। থাকবো আজকে রামু সে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। দ্বিতীয় কোনো দিন যাতে কারোর মার, কারোর বাবার সন্তান না হারাইতে হয়, সমস্ত এখানে যে যে জাতির আছেন, যে যেভাবে আছেন, সেইভাবে সবাই মিলে পদক্ষেপ নিতে হবে। সামনের দিকে কিভাবে মানুষকে এই রোডে চলাফেরা করতে, সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তার জীবন জীবিকা নির্বাহের জন্য সে সুন্দরভাবে চলতে পারে, সেই ভূমিকা সমস্ত লোকে তার ভার নিতে হবে। আপনারা সবাই এক কিনা? সবাই যদি মনে করেন যে এক, তাহলে হাত তুলে বলবেন যে আমরা সবাই এক। সবাইকে ধন্যবাদ। এখন আমরা লাশ নিয়ে বাড়িতে যাব। বাড়ির মধ্যে অনেক কাজ আছে, তারপর আমরা সব কাজের জন্য শ্মশানে যাব। গত 15 দিনের মধ্যে 3টা ঘটনা হয়েছে। 3টা চিনি গাড়ির ঘটনা। গত 15-20 দিন আগে কমলনগর থেকে ভিডিও ক্যামেরা কাজ করতে এসে বাড়ি যাওয়ার সময় বিশালগড় সঙ্গীতা স্টুডিওর মালিক, উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের মন্ডলবীর সামনে। উনি পাও একটা ড্যামেজ। গত 1 সপ্তাহ আগে আমাদের অজয়, ইনি এয়ারটেলে কাজ করেন, ওনার পাও একটা ড্যামেজ। এবং গত পরশুদিন 24 তারিখ রাত্র 9:30 নাগাদ আমাদের PSN নিচেই চিনি গাড়ি আমাদের রামপ্রসাদ ভাইকে বাড়ি দিয়েছেন। তিনি তারপরে জীবিতে লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমাদের বক্তব্য হলো কি, প্রশাসন কি করছে? তারপরেও যদি আপনারা দেখেন যে কোনো ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনাদেরও দরজা খোলা আছে, আপনাদেরও স্বাধীনতা আছে, আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন। আর এটাই আমার বক্তব্য আপনাদের কাছে। এই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমি খুবই দুঃখিত, আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। আমরা এনশিওর করবো যে কোনো প্রাণ আমাদের মানুষের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে বা কোনো ধরনের অ্যাক্টিভিটিসের কারণে যাতে মানুষের কোনো ধরনের প্রাণহানি না ঘটে, এটাকে আমরা নিশ্চিত